গল্প বিকালের একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। ভিডিওর টাইটেল থাম্বনেল দেখে এতক্ষণ হয়তো আপনারা বুঝে গেছেন আজকের ভিডিওটা কোন সম্পর্কে হতে চলেছে। তাহলে চলুন এখন সরাসরি চলে যাওয়া যাক সেই স্থানে যেটা গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে যথারীতি জায়গা করতে চলেছে। আমরা এখন চলে এসেছি কামালপুরের সেই বিখ্যাত জায়গায় যেখানকার দুর্গা প্রতিমা এই বছর কিন্তু গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে জায়গা করে নিতে চলেছে। এখন আপনারা দেখছেন এখানে বিভিন্ন স্থানে প্রতিমার যে অংশ সেগুলো কিন্তু ভিন্ন ভিন্নভাবে তৈরি করা হয়েছে এবং এইগুলো কিন্তু টোটালটাই করা হয়েছে ফাইবারের ওপর এবং এইগুলো টোটালটাই স্ট্রাকচারের ওপর করা হয়েছে এবং বিভিন্ন স্থানে যে প্রতিমার অংশ তৈরি করা হয়েছে সেগুলো কিন্তু এক জায়গায় নিয়ে গিয়ে অ্যাটাচ করা হবে। এখন আপনারা দেখছেন প্রতিমার পায়ের দিকের অংশ। প্রতিমার পায়ের দিকের অংশের যে কাজ এবং যার উচ্চতা কতটা সেটা হয়তো আপনারা এখন আন্দাজ করতেই পারছেন। কাজ কিন্তু যুদ্ধকালীন তৎপরতায় চলছে, যেহেতু পুজোর আর বেশি দিন সময় বাকি নেই। বন্ধুরা, এখানকার যে কাজ সেটা কিন্তু অসাধারণ। এখানে টোটাল কাজটাই কিন্তু করা হয়েছে স্টোন ডাস্টের ওপর এবং এখানে অভ্রসহ আরও নানা মেটেরিয়াল ইউজ করা হয়েছে প্রতিমাটাকে সুসজ্জিত করার জন্য, যেটা এখন আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন। এই প্রতিমাটি সম্পন্ন হওয়ার পর অসাধারণ সুন্দর লাগবে প্রতিমা এবং এখানকার যে কাজ সেটা কিন্তু এখন দেখছেন অত্যন্ত সুনিপুণভাবে এখানকার প্রতিমা তৈরির কাজ কিন্তু সম্পন্ন করা হচ্ছে। আপনারা হয়তো অনেকেই জানেন বিগত বছরের এখানকার পুজো একটি বিশেষ কারণের জন্য বা কিছু বিশেষ কারণের জন্য কিন্তু শেষ পর্যন্ত এটা হয়নি। সেই দুঃখকে কাটিয়ে উঠেই এই বছর কিন্তু নতুন উদ্যমে আবার নতুন করে এই বছর করা হয়েছে এবং এই বছর যে পুজো প্রতিমা তার উচ্চতা কিন্তু প্রায় রাখা হয়েছে 125 ফুটের মতো। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিকই শুনছেন, এবছর কামালপুরের যে দুর্গা প্রতিমা তার উচ্চতা কিন্তু 125 ফুট, যেটা এবছর গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে জায়গা করে নিতে চলেছে। আপনারা চাইলে রানাঘাট থেকেও এখানে পৌঁছাতে পারেন। রানাঘাট স্টেশন থেকে এখানকার দূরত্ব প্রায় 13 কিলোমিটার আর আসতে সময় লাগে প্রায় 20 থেকে 25 মিনিট। এখন যেটা দেখছেন সেটা হলো দুর্গা প্রতিমার মুখমণ্ডলের অংশটা। আপনারা দেখে বুঝতেই পারছেন কত সুন্দরভাবে এটা তৈরি করা হয়েছে এবং এটা হলো অসুরের মুখ। এই ভিডিওটা থেকে আপনারা বুঝতেই পারছেন প্রতিমার যে উচ্চতা সেটা কতটুকু হতে চলেছে। একদম সামনে দাঁড়িয়ে প্রতিমার সমগ্র অংশটা ভিডিওতে কিন্তু রেকর্ড করা যথেষ্ট কষ্টসাধ্য কাজ। তবে গতবার যে বাঁশের স্ট্রাকচার তৈরি করা হয়েছিল এবার কিন্তু সেটাকে পুরোপুরি পরিবর্তন করে টোটালি কংক্রিট এবং লোহা স্ট্রাকচার করা হয়েছে, যাতে কোনো রকম দুর্ঘটনা সহজেই এড়ানো যায়। এখন দেখছেন কাজ রীতিমতো জোর কদমে চলছে, যেহেতু পুজোর আর বেশি দিন বাকি নেই। এই লোহা স্ট্রাকচারে কিন্তু প্রতিমা বসানো হবে এবং কাজ সম্পূর্ণ হয়ে যাওয়ার পর আমি বাজি রেখে বলতে পারি অসম্ভব সুন্দর একটি কাজের নমুনা এখানে আপনারা দেখতে চলেছেন। এখন দেখছেন এখানে দুর্গা প্রতিমার পাশাপাশি জগদ্ধাত্রী প্রতিমা এবং বাকি অনেক প্রতিমা তৈরির কাজ কিন্তু এখানে চলছে। বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই আমাদের কমেন্টে জানান এবং এরকম আরও ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটাকে অলে সেট অবশ্যই করে রাখুন।